গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল আমি আজকে কি কাজ করছি। এখানে হচ্ছে তোমার কজরা ছোলা। কজরাটা এই বছরের এই সিজনের প্রথম। তো আমাদের এখানে একজন বিক্রি করতে এসেছিলো সকালবেলাতেই, বললো নেবো কিনা। আমি তো দেখেই তো ছাড়বো না অবশ্যই, তো নিয়েছি। তো আমি এখানে 500 পরিমাণে নিয়েছি, কারণ বেশি লাগবে না, ঘরে তো বেশি লোক নেই। তো তাতেই মনে হচ্ছে অনেকগুলো হয়ে যাবে। আর একটু কম পরিমাণে নিলাম যাতে করে তাড়াতাড়ি ছোলাটা হয়ে যায়, ওই জন্য একা হাতে করতে হতে সব কিছু। পুজো করে চলে এসেছি, এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তোমার ঝিঙে আলু পোস্ত, আর এই যে কজরাটা সেদ্ধ করে রেখেছি, এটা সজনে শাক দিয়ে ভাজা করব। আর এখানে যে ভেন্ডি আলু দিয়ে ভাজা হবে, যে এটা হচ্ছে আলুটা আর এটা হচ্ছে ভেন্ডি। ভেন্ডি আলু একসাথে ভাজা করব। এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা। তো প্রথমে আলুটা আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, অনেকটা মানে পরিমাণে সেদ্ধ হয়ে যাওয়ার পরে, হাফ সেদ্ধ হওয়ার পরে দিয়েছি ভেন্ডিটা এখন ভালো করে নাড়াচাড়া করব, পরে আবার তেল দেবো অবশ্য, এখন অল্প তেলেই দিলাম। তো আলু ভাজার সময় কিন্তু শুরুটায় অনেকটাই তেল দিয়েছিলাম। তো যাই হোক, এখন চলো এটা ভালো করে ভেজে আর ঢাকা দিয়ে রেখে দেবো লবণ হলুদ দিয়ে পর। তো ওটা ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আবার হচ্ছে কজরা ভাজা। আমি আজকে যেহেতু মঙ্গলবারের ব্লগ এটা, তো মঙ্গলচণ্ডী করছি জ্যৈষ্ঠী মাসের, তো এটা তো আমি খাবো না শাক দিয়ে, ওই জন্য আমারটা আলাদা ভেজে রেখেছি। আর শেষের বেলায় ওদেরকে এটা সজনে শাক দিয়ে ভেজে দিচ্ছি। সজনে শাক দিয়ে এরা বাড়িতে সবাই খেতে ভালোবাসে, রসুন দিইনি অবশ্যই, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এটাই ভেজেছি। বানিয়ে নিয়েছি এখানে লাউ সয়াবিন আর আলু দিয়ে একটা লাল লাল ঝোল, মাখা মাখা হবে। এটা একটুখানি ফুটলে, মোটামুটি ঘন হয়ে গেছে, একটুখানি ফুটলে এটা নামিয়ে দেবো। একদম সম্পূর্ণ নিরামিষ, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। হাঁটতে বেরিয়েছিলাম, তো ভাবলাম কয়েকটা ফুচকা খেয়ে তারপর যাব। আজকে একদম নিরামিষ, ফুচকাওয়ালাও আজকে জানেন মঙ্গলবার, ওই জন্য একদম নিরামিষ ফুচকাই বানিয়েছে। তো চলো কয়েকটা খাই, তারপর হাঁটতে যাব। হাঁটতে হাঁটতে কোথায় এসেছে দেখো, আমাদের যে ছোট্ট একটা নদীর ওপর দিয়ে ব্রিজ হয়েছে না, আজকে এই পাশটা এসেছি। আর কত পদ্ম ফুল ফুটেছে, আর সেরকম পদ্ম পাতাগুলো বেশ সুন্দর বড় বড় হয়েছে। এখান থেকে আমাদের দাদা যে পুজোর সাপ্লাই দেয়, এখান থেকে পদ্ম ফুল নিয়ে যায়। আরও অনেক জায়গায় আছে নদীটার মধ্যে, এটা নদীটা তো নদীর এ পাশে আছে, ভেতর দিকেও আছে, ওই পাশটা যায়নি অবশ্য একদিন। গতকাল ব্লগটা শেষ করা হয়নি, তো তোমার সকলকে জানাই গুড মর্নিং, ভালো থেকো সকলে। আর গতকাল নানান কারণে আর শেষ করতে পারিনি। যাই হোক, আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ, একদম মাছ ভাজা শুরু করে দিয়েছি। বেশ সুন্দর একটা রুই মাছ এনেছে কর্তা। তো ভাবছি যে রুই মাছটা দিয়ে কী বানানো যায়, দেখা যাক। মেয়ে আছে, মেয়েকে জিজ্ঞেস করবো অবশ্যই যে কী খেতে চাইছে। আর আমার একটা মনে মনে ভাবনা আছে কী বানাবো, দেখি যদি দুজনের ভাবনা একসাথে মিলে যায় তাহলে তোমাদের জানাবো, আর সেটাই বানাবো। আর যদিও অন্য কিছু বলে তখন দেখা যাবে, তাহলে আর আমি আমারটা রাখছি না, মেয়ের কথা মতো সেটাই বানাবো। তো এখানে তো মশলা করতে হেল্প করে আমাকে, টুকটাক কাজে হেল্প করেই থাকে। তো মশলা করছে, আর লিচুটাও বললাম যে খেয়ে নিবি সব। আজ বানাবো রুই পোস্ত, এই জন্য এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ সর্ষে বাটা, আর কালো সর্ষে বলে আমি সর্ষেটা ফেলে মানে ধুয়ে নিয়েছি, খোসাটা ফেলে দিয়েছি। তোমরা চাইলে সাদা সর্ষে নিতে পারো। এখানে আছে 2 চামচ পোস্ত বাটা, আর নিয়েছি 8 পিস কাজু বাটা। এখানে আছে ছোট ছোট করে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি 2টো মিডিয়াম সাইজের নিয়েছি। ফোড়নে দিচ্ছি কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, সরি কাঁচা লঙ্কা নয়, শুকনো লঙ্কা। কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা বাটা। এবার দিয়ে দিলাম লবণ হলুদ আর জিরে গুঁড়ো পরিমাণ মতো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা আর বেটে রাখা কাজু বাদাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা জলটা। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার একটা এখানে ঢাকা দিয়ে দেবো। এটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। আজকে নিয়ে এসেছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা ভেজে রাখছি। আর ভাবছি একটুখানি পটল চিংড়ি বানাবো, তো এটা অবশ্যই মেয়ের আবদার। তো মাছের তো একটা আইটেম হয়ে গেছে, আজকে রান্নাগুলো কিন্তু সবগুলো বেশ ভালো ভালো হতে যাচ্ছে, কারণ পটল চিংড়ি আমরা সকলে খেতে ভালোবাসি, শুধু আমার ছেলে ছাড়া। এই শাকটা হচ্ছে আমাদের বাগানের শাক, একদিন তোমাদের দেখাতে নিয়ে যাবো বাগানটা। দাঁড়াও, এই বাগানটা হচ্ছে নতুন দোকানে, ওখানে করেছে বাগানটা আমার কর্তা। তো পাট শাকটা একদম করছি, আর একটু বড় বড় হলে তুললে ভালো হতো। তো দেখতেই পাচ্ছ জলে দেওয়া মানে কড়াইয়ে দেওয়া মাছটা বসে কতটুকু হয়ে গেল সাথে সাথে। আর এদিকে আমি এই যে পটল চিংড়ির মশলাটা কষছি।
চলো এটা চট করে একটুখানি একটু জল দিয়ে পাতলা ঝোল ঝোল করে করবো পাট শাকটা। চিংড়ি পটল রেডি হয়ে গেছে একদম। আর ছেলে তো চিংড়ি খাবে না, ওই জন্য শুধু পটল আলু তুলে রেখেছি এখানে। চলো খাওয়া দাওয়া রেডি হচ্ছে, সবকিছু এখানে সমস্ত রেডি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, তারপর বিকেলে তোমার সাথে আবার দেখা হচ্ছে। কি বিশাল মেঘটা করেছে দেখো, এই মেঘটা যদি বৃষ্টি আসে না দারুণ বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা আসছে আর না। মেঘটা দারুণ ভাবে ধরেছে। আর এই দিকের আকাশে মেঘ ধরলে আমাদের এখানে বৃষ্টিটি হয়। এই পাশের মেঘটা, এই দিকটা যদি এই মেঘটা যদি এখানে যদি মেঘ জমা হয় বৃষ্টি অবশ্যই হয়, কিন্তু মেঘটা সেই কোণা থেকে উঠছে, ঠিক দিকে আছে, একদম কোণা থেকে উঠছে উপর থেকে। এটা বিশাল বিশাল বৃষ্টি হতে চলেছে, কিন্তু দেখা যাক কখন আসে বৃষ্টিটা। ওয়াও, পুরো মেঘটা উড়ে আসছে একদম। যেমন ভাবা সেরকমই কাজ, দেখতেই পাচ্ছ প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি হলো। আর এখন একটুখানি মানে বৃষ্টির যে তোড় বলে যে স্পিডটা, সেটা কিন্তু একটুখানি কমেছে। তো আমি এদিকে রুটিটা সে ফাঁকে করে নিয়েছি, শাশুমাও আমার কাছে পাশেই বসে আছে, আমি রুটিটা করে নিচ্ছি। এখন ঘড়িতে 5:30 মতো বাজে। তো এদিকে বৃষ্টিও চলছে, একা কী করবো, হাঁটতে যাওয়া তো হয়নি। তো সেই জন্য ভাবলাম যে আমি একটুখানি রুটিগুলো করে নিই। আর যেহেতু বৃষ্টি পড়ছে, লোডশেডিং, মাও বসে আছে ডাইনিংয়ে আছে চেয়ারে, আর ছেলে চলে এসেছে রুটি করতে। এখন কিন্তু রুটিগুলো ওই উল্টে পাল্টে সেঁকে নিচ্ছে। চলো রাত্রে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এখানে একটুখানি পেঁয়াজ ভাজছি, কেননা এখানে আছে মুসুরের ডাল, মুসুর ডালের ছোকা হবে। আর ওবেলার আছে পটল চিংড়ি, আছে তোমার 1 পিস করে মাছ। তো এই দিয়ে আজকে রাত্রে ডিনার হচ্ছে। রুটি তো করেইছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, খাওয়া দাওয়া করতে করতে। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো। আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গুড নাইট, ভালো থেকো সকলে, দেখা হচ্ছে আগামীকাল।